স্থানীয় সময় বুধবার বাগদাদের মাটিতে পা রাখেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ক্ষমতা গ্রহণের পর এই প্রথম বিদেশ সফরে গেলেন তিনি। সফরের প্রথম দিন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়াল সুদানির সঙ্গে সাক্ষাৎ করেন মাসুদ পেজেশকিয়ান। 2020 সালে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা নিহত ইরানের মেজর জেনারেল কাশেম সোলাইমানির স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেন তিনি। বাগদাদের পাশাপাশি ইরাকের কুর্দিস্তানেও সফরের পরিকল্পনা রয়েছে পেজেশকিয়ানের। অতীতে ওই অঞ্চলে হামলা চালিয়েছিল তেহরান। পেজেশকিয়ানের এ সফরে গাজা যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এছাড়া বাণিজ্য, কৃষি ও যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে দুই দেশের মধ্যে হতে পারে সমঝোতা স্মারক সই। যুক্তরাষ্ট্র 2003 সালে ইরাকের শাসক সাদ্দাম হোসেনকে উৎখাতের পর ইরান ধীরে ধীরে তেল সমৃদ্ধ দেশগুলোতে নিজেদের প্রভাব বাড়িয়েছে। ইরাকও কিছু ইরানপন্থী সশস্ত্র দলকে আশ্রয় দিয়ে আসছে। যুক্তরাষ্ট্র এবং ইরান উভয় দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রেখেছে ইরাক। বর্তমানে দেশটিতে 2500 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। পাশাপাশি ইরান সমর্থিত শিয়া মিলিশিয়াও ইরাকের নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুক্ত রয়েছেন। গত অক্টোবরে গাজায় ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর থেকে ইরাকে শিয়া মিলিশিয়া ও মার্কিন বাহিনীর পাল্টাপাল্টি হামলা বেড়ে গেছে। এদিকে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেওয়ার অভিযোগে তেহরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি। তবে অভিযোগ অস্বীকার করে পশ্চিমা নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বলেন, তেহরান কখনোই রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেনি। এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে কখনোই সমস্যার সমাধান সম্ভব নয় বলেও সাফ জানিয়ে দেন তিনি। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।